যুগে যুগে যে জালেমের পতন হয়েছে, সর্বশেষ বাংলার তৌহিদি জনতা, বৈষম্য বিরোধী ছাত্র জনতা, নিরস্ত্র ছাত্র জনতা সমগ্র বিশ্ববাসীকে ধাক্কা লাগিয়ে দিয়েছেন। সশস্ত্র বাহিনীর সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে আমাদের বাংলার জমিনে যে জালেমের জুলুমের নেতৃত্ব কায়েম করেছেন, এই জালেমকে, স্বৈরাচারকে ল বলে এমন ভাবে তাড়ালেন জগৎবাসী দেখতে পেয়েছেন। ঠিক করে বলেন মুসলমান, কি হই দে ল হই দে, কি হই দে দশ না হইলে হই দে কেত নস্তর আসিল নি তো আর সদানিতে হদ হদ ভাই আর তরুণ হলে বগরা দি আর একখানা অল্প সময় দেশ না একা হবেল লাই হদ ল হদ দেব কি হদ দে হন অস্ত্র নাই, শস্ত্র নাই, লাড়ি নেই, সোডা নাই, শুধু ল কি হই দে ল হয়তো বিমানবন্দর সুন্দর করে উড়িয়ে জেগে না এই ল হদ দে কি হদ দে। যারা ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকা যারা আত্মসাৎ করেছেন, বিদেশের মধ্যে পাচার করেছেন, আমেরিকার মতো রাষ্ট্রে 300-এর উপর বিল্ডিং করেছেন, এ সমস্ত বড় বড় চোর যারা পালিয়ে গিয়েছেন, পালিয়ে গিয়ে এখনো পর্যন্ত দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলতেছেন, এই বড় বড় চোরদেরকে প্রকাশ্যে জনসম্মুখে হাত কেটে দেওয়া হচ্ছে ফরজ। ঠিক কি না মুসলমান? এই সুদের ওয়াজ আমি হাজারো করি, রাষ্ট্রীয়ভাবে সুদ বন্ধ হবে, সুদী ব্যাংক বন্ধ হবে। এজন্য হযরত ওসমান বলেছেন, এটা যদি সংসদে বসে আইন করে দেয় সমগ্র রাষ্ট্রে আজ থেকে সুদ বন্ধ। এই রাষ্ট্র কমাতে পারে, রাষ্ট্রের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে যে সুদ ঢুকে গেছে, ঘুষ ঢুকে গেছে, এই সুদ এবং ঘুষ বন্ধ করতে পারে রাষ্ট্র ক্ষমতা। ঠিক করে বলেন মুসলমান? কোরআন এটার মাধ্যমে বুঝিয়েছেন, কোরআনের ওয়াজ হাজারো করেন, কিছু মানুষ একজন দুজন পরিবর্তন হবে, পুরো রাষ্ট্র যে 91.04% মুসলমান, এই মুসলমানগুলোকে যদি পরিবর্তন করতে চান, রাষ্ট্র ক্ষমতায় কোরআনকে নিয়ে যেতে হবে। ঠিক করে বলেন মুসলমান? নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال تعالى لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس
آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا এই দুনিয়া পড়ে রবে আমরা কেহ থাকব না সবাই মোদের ভুলে যাবে নবীজি আমাদের ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليهم একটি মানুষের গল্প শোনো বিশ্বাসী বলে যারে জানতো সবাই তায়েফে উহুদে রক্ত ঝরে তায়েফে উহুদে রক্ত ঝরে তবু ইহুদি নাসারা হাসত সবাই বালাগাল উলা বিকামালিহিম কাশাফাত দুজা বিজামালিহিম حسنت جميع خصاله صلوا عليهم দক্ষিণ চট্টলার সাতকানিয়া থানার অন্তর্গত মির্জাকিল সুদুরিপাড়াবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ৬ষ্ঠতম তাফসিরুল কোরআন মাহফিলের মান্যবর সভাপতি মারকাজুল উলুম দারুল হুদা মাদ্রাসা মির্জাকিলের সম্মানিত মুদাররিস জনাব মাওলানা মুহাম্মদ আলমগীর সাহেব মাদ্দাল্লাহু দিল্লাহ আচ্ছা হ্যাঁ আলোচনা পেশ করেছেন সাতকানির কৃতি সন্তান পূর্ব মাদারবাড়ি জামে মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব তরুণ উদীয়মান ওয়াইস হাফেজ জনাব মাওলানা মুহসিন বিন রফিক সাহেব আলোচনা পেশ করবেন সিলেট থেকে আগত একামত দ্বীনের একনিষ্ঠ সিপাহসালার বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার সাহেব আলোচনা পেশ করবেন জনাব হাফেজ মাওলানা মনোয়ার হোসেন মোমিন সাহেব সাতক্ষীরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করবেন এতদ অঞ্চলের মাটি ও মানুষের জননন্দিত নেতা মজলুম জননেতা বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর সুযোগ্য আমির আলহাজ জনাব শাহজাহান চৌধুরী সাহেব আতাউল্লাহু উমরা প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জনাব আলহাজ আব্দুল গফফার চৌধুরী প্রাক্তন সভাপতি সাতকানিয়া উপজেলা বিএনপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব শাহাদাত হোসেন চৌধুরী সাহেব সহ আমাদের আলোচনার পূর্বে খুব সুন্দর সঙ্গীত পরিবেশন করেছেন আমার দুজন সঙ্গীত শিল্পী ভাই অন্যান্য হাজারাত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম যুবক ভাইয়েরা কচিকাঁচা মাসুম বাচ্চারা পর্দার অন্তর উলামা এবং বোনেরা রহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ হাফিজানা ওয়া হাফিজাকুমুল্লাহ
عن بلية السماوات والأرض بوسيلة محمد رسول الله صلى الله عليه وسلم মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যে মুনিব আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন, ইমানের মতন মহান দৌলত দান করেছেন, যে মুনিব আমাদেরকে হাজার বনি আদম থেকে বাছাই করে প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে গুরুত্বপূর্ণ সময়ে মাহফিল আসার বসার সুযোগ করে দিয়েছেন, সেই মুনিবের উদ্দেশ্যে অন্তরন্তস্থল থেকে আকাশ বাতাস প্রকম্পিত করে শরীরের সমস্ত জড়তা দুর্বলতা দূর করে দিয়ে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, শোষিত নির্যাতিত নিপীড়িত আর্ত মানবতার কাণ্ডারি নবী, যার আগমনে দূরের ধরা পরিপূর্ণ হলো, পথ হারা মানুষ পথের দিশা পেল, অন্ধকারাচ্ছন্ন সমাজ আলোকিত হলো। আমার আর আপনার কলিজার টুকরা নবী সরকার দু আলম তাজদার মদিনা হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা, সকলেই পড়ি সাল্লাল্লাহু। পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত, বদরের প্রান্তর থেকে আজ পর্যন্ত, যুগে যুগে বিশ্বের আনাচে কানাচে আমাদের এই সোনার বাংলাদেশে যারা ইকামত দ্বীনের কাজ করতে গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করার জন্য যারা শাহাদাতের নজরানা পেশ করে বাংলার জমিনের সর্বশ্রেষ্ঠ সন্তান হিসেবে উপাধি পেয়েছেন, বিশেষ করে ২৪-এর গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র জনতা যারা নিরস্ত্র ছোট ছোট কিশোর যুবকেরা সশস্ত্র বাহিনীর সামনে দাঁড়িয়ে শাহাদাতের নজরানা পেশ করে বাংলাদেশটারে জালেমের জুলুম মুক্ত করেছেন, সে সমস্ত শুহাদায়ে কেরামদের আ'লা ইল্লিয়িন আল্লাহর দরবারে কামনা করছি। আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, নির্দিষ্ট একটি বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করেন সংক্ষিপ্ত সময়ে আপনাদের থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব। আগে বলুন, আপনারা আজকের এই মাহফিলে আসতে পেরে খুশি নাকি বেজার? সবাই তো বলেন নাই, অল্প না বেশি? মানুষ যখন খুশি বেশি হয় তাহলে আওয়াজ কি সীমার ভিতরে থাকে নাকি সীমার বাইরে চলে যায়? সেটা আমরা হয়তো গত ১৬ বছর সেটা প্র্যাকটিস আমরা করতে পারি না। তো মানুষ যখন ইলেকশন করে, নির্বাচন করে, নির্বাচিত ব্যক্তি যদি আমার আপনজন হয়, সেটা যদিও বা হয় বাবা, তবুও নির্বাচন উত্তর পরবর্তী সময়ে যখন বিজয় মিছিল করা হয় তখন মানুষ আর বাবা উচ্চারণ করে না, আমার ভাই তোমার ভাইয়ের তালে তালে সে গলা ফাটাই ফেলায়, ঠিক না? এটা হয়তো আপনারা এখন অনুভব করতে পারবেন না, সেটা হয়তো আপনারা ভুলে গেছেন, কারণ ১৬ বছর আনন্দের কোনো নির্বাচন এই বাংলার জমিনের এই মানুষগুলো দেখে নাই। দেখছি আমরা? দেখে নাই। তারা টার্গেট করেছিল আরো অনেক বছর এখানে থাকবে, নির্বাচন বলতে তামাশা করে তারা ঠিকই ক্ষমতায় থেকে যাবে, এটা আশা করেছিল। কিন্তু ৪১-কে ২৪ বানাতে পারেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? সে আল্লাহর কুদরতি ভাবে, গায়েবী সাহায্যে, গায়েবী মদদে এমনভাবে সাহায্য করেছেন কেউ কল্পনা করে নাই। আল্লাহ আমাদেরকে সাহায্য দান করেছেন। নিরস্ত্র ছোট ছোট কিছু শিক্ষার্থীদের এক ধমকে বাংলার জমিন থেকে তাড়াতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? তাহলে খুশির টেলায় মানুষের আওয়াজ সীমার মধ্যে থাকে না। ফুটবল খেলা যখন দেখেন, দেখা তো জায়েজ নাই, হারাম, তবুও যারা দেখেন, সহজে বোঝার জন্য বলতেছি, আপনার দলের প্রিয় প্লেয়ার যখন গোল দেয় তখন আপনি মির্জাকিল সুদুরিপাড়ায় আওয়াজ দিবেন গোল বলে, মির্জাকিল বাজার যেটা আছে সেটা পর্যন্ত চলে যাবে আপনার আওয়াজ, খুশির ঠেলায় আওয়াজ কন্ট্রোল করতে পারে না। তো এই যে খেলা, রাজনীতি যেটাই বলেন না কেন, সবচাইতে এখন খুশি হওয়ার কথা জান্নাতের বাগানে আল্লাহ আমাদেরকে আসার বসার সুযোগ দিয়েছেন, ঠিক কিনা বলেন? এটা আল্লাহ রাসূলের ভাষায় জান্নাতের বাগান। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ
قيل وما رياض الجنة قال رسول الله صلى الله عليه وسلم حلق الذكر রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন, হে আমার কলিজার টুকরা সাহাবারা, দুনিয়ায় কোনো জান্নাতের খোঁজ যদি তোমরা পাও, খবর পাও, তাহলে ওই জান্নাতে গিয়ে জান্নাতের নিয়ামত আহরণ করবা। সাহাবায়ে কেরামগণ ছিলেন জান্নাতের পাগল, তারা জান্নাতের জন্য জীবন বিলীন করে দিয়েছেন। এই কথা বলবো না, এই তোমরা কথা বলিও না। জান্নাতের জন্য সোনালী জীবন, সবচেয়ে দামি জীবন, মানুষের কাছে প্রিয় সম্পদ হচ্ছে নিজের জীবন। এই জীবনটা শুধুমাত্র কেবলমাত্র জান্নাতের জন্য সাহাবায়ে কেরাম বিলীন করে দিয়েছে। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা বদরের যুদ্ধের ময়দানে শরীক হবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্বে তাদেরকে উদ্দেশ্য করে ঘোষণা করেছেন, কুমু ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। কুমু, দাঁড়িয়ে যাও, জান্নাতের জন্য দাঁড়িয়ে যাও, জান্নাতের জন্য প্রস্তুত হয়ে যাও। তখন মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে জান্নাত আসমান জমিনের যে প্রশস্ততা দেখা যাচ্ছে এর চেয়েও বড় জান্নাত আছে নাকি? অবশ্যই আছে। জিহাদের ময়দানে যাবা, আল্লাহর জন্য জীবন বিলীন করে দিবা, শহীদ যদি হয়ে যেতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সর্বশ্রেষ্ঠ জান্নাতের মালিক বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। খেয়াল করুন ভালো করে, জান্নাতের পাগল কেমন ছিলেন আর আমরা কেমন? আমরা কেমন? কম্পেয়ার করার জন্য সব কথাই আমরা কম্পেয়ার করব, তুলনা করব। তারা কেমন ছিলেন ইমানদার, আমরা কেমন? কম্পেয়ার না করলে, শিক্ষা না নিলে যে লাভ সেই কুদু ওয়াজ করে লাভ নাই, ঠিক না? উনি খেজুর খাচ্ছিলেন, খেজুর খাচ্ছেন, তো বলেছেন জান্নাতের দিকে তোমরা দাঁড়িয়ে যাও, তাড়াতাড়ি চলো জান্নাতের দিকে, আসমান জমিনের প্রশস্ততার সমান জান্নাতের দিকে চলো। তখন আল্লাহ রাসূলের এই সাহাবা খেজুর খাচ্ছিলেন। কেন? খেজুর খেলে শক্তি হবে, শক্তি সঞ্চয় হলে কাফেরদের বিরুদ্ধে যথাযথভাবে যুদ্ধ করা যাবে। তাহলে উদ্দেশ্য ঠিক আছে, উদ্দেশ্য কি ঠিক আছে। হঠাৎ করে আবার এই উদ্দেশ্য পরিবর্তন করে ফেললেন। প্রথমে খেজুর খাচ্ছেন শক্তি সঞ্চয় করে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে, জিহাদ করবে, কিন্তু পরবর্তী সময় আবার বলতেছেন, ওমো ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এত বড় জান্নাত, আর যাওয়ার সাথে সাথে, শহীদ হওয়ার সাথে সাথে ওই জান্নাতে চলে যেতে পারবো, এরকম সৌভাগ্য আর কার হতে পারে? খেজুর একটা খেলেন, আর একটা খাওয়ার জন্য বাটি থেকে খেজুর নিলেন, খাবেন, হঠাৎ করে তিনি খেজুরটা ফারামা সুরে মারলেন, আল্লাহু আকবার বলেন। খেজুর খাবো, দুনিয়ার খেজুর আর খাবো না, দুনিয়ার খেজুর খাবো না, কারণ ফীহিমা নাখলু ওয়া রুম্মান, জান্নাতে শুধু খেজুর দিবেন আল্লাহ তা নয়, এরকম খেজুরের বাগানের মালিক আল্লাহ জান্নাতীদেরকে বানাই দেওয়া হবে। ওয়ালাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা তাদউন। জান্নাতে এমন অবস্থা হয়ে যাবে মুসলমান, যখন যা কিছু চাইব মনে চাইতে দেরি, জান্নাতের নিয়ামত সামনে আসতে বান্দার জন্য দেরি হবে না। আল্লাহু আকবার। সুতরাং দুনিয়ার খেজুর খাবো আর হায়াত দীর্ঘ হয়ে যাবে। খেজুর খাওয়া, এই খেজুর খাওয়ার সময়টা দীর্ঘ হায়াত বলে আল্লাহ রাসূলের সাহাবা খেজুর নিক্ষেপ করে দৌড় দিলেন জিহাদের ময়দানে। তাহলে খেজুর খাওয়ার দেরিটা পর্যন্ত সহ্য করে নাই, জান্নাতের লোভে পাগল হয়ে গেলেন। ও দুনিয়ার মুসলমান, এরকম জান্নাতের পাগল সাহাবায়ে কেরাম ছিলেন, আর আমরা তাদের এই উত্তরসূরি, সাহাবায়ে কেরামদের উত্তরসূরি হয়ে আমাদেরকেও সুসংবাদ দিয়েছেন, খুশখবর দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা দুনিয়ার জান্নাত যদি পাও, বিচরণ করবা, সেখান থেকে নিয়ামত আহরণ করবা। হুজুর কোথায় জান্নাত? কয় জিকিরের যে মজলিসগুলো হয়,
কোরআনের আলোচনা হয়, কোরআনের তেলাওয়াত হয়। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই যে কোরআনের মাজলিসে কোরআনের আলোচনা হয়, ওই মাজলিসটাই হলো দুনিয়ার এক একটা জান্নাত। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা এই মুহূর্তে রাসূলের ভাষায়, যে রাসূল কখনো জীবনে কোনোদিন এক লফজ মিথ্যা কথা বলে নাই, আবু জাহেলরা পর্যন্ত অকপটে স্বীকার করে নিয়েছেন রাসূল কোনোদিন মিথ্যা কথা বলে নাই। সেই রাসূল বলেছেন এই মাজলিসকে জান্নাতের বাগান। সুতরাং এই মুহূর্তে হাজার বনি আদম থেকে যাচাই বাছাই করে আল্লাহ আমাদেরকে এখানে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন। সে আল্লাহর দরবারে আবার শুকরিয়া জানাই পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, মুরব্বীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ কি আদর করে, কি মোহাব্বত করে ডাক দিচ্ছেন তার বান্দাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এটা আদরের ডাক, মায়া মমতার ডাক, মোহাব্বতের ডাক। ও ইমানদাররা, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমার কথা বোঝা যাচ্ছে? একটু ঠান্ডা বেশি পড়তেছে মনে হয়, কষ্ট হচ্ছে মনে হয়। হ্যাঁ, একটু যদি কথা বলেন তাহলে আপনাদের যে ঠান্ডা সেটা চলে যাবে। আমি আসার সময় আমার হাত কাঁপতেছে, হাত পা। গাড়িতে তো গরম ছিলাম, এখানে নামার পর থেকে খুব প্রচন্ড ঠান্ডা উপভোগ করেছি। কিন্তু এখানে ওঠার পর কথা বলা যখন শুরু করলাম, এখন আবার গরম লাগতেছে। সুতরাং আপনাদের উপকারার্থে আমার সাথে যদি মাঝে মধ্যে কথা বলেন, তাহলে আপনাদের ঠান্ডা শরীরটা গরম হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন। আর কথাগুলো বলাচ্ছি তো আল্লাহর কথা, রাসূলের কথা। হ্যাঁ, আল্লাহর কথা রাসূলের কথা বললে লাভ নাকি লস? জোরে বল, লাভ না নাকি লস? সুতরাং যদি লাভ বুঝি তাহলে আমরা আমাদের একে অপরের সাথে কথা বলি। ওয়াজ তো নয়, আমরা যে কথা বলি এগুলো ওয়াজ নয়, এটা মুযাকারা, রিমেমোরাইজ। আপনারা জানেন না তা নয়, আপনারা আমাদের চেয়ে আরো বেশি জানেন। এরকম অনেক মানুষ এখানে আছেন, অনেক বেশি জানেন। এরকম মানুষ আছেন, বিশ্বাস করি আশেপাশে ডানে বামে আপনারা সামনে আছেন। যারা জানে মানুষগুলাই জানতে চায়, জানা মানুষগুলাই জানতে আসে। যারা জানে না তারা অনেক কিছু জানে মনে করে মাহফিলে আসে না। ঠিক কিনা বলেন না? কারণ জাহেলরা আল্লাযী ইয়াজহাল আন্নাহু ইয়াজহাল, জাহেলরা সে যে কিছুই জানে না সেটাও সে জানে না। সে যে জানে না, বলেন না, সে যে জানে না সেটাও সে জানে না। এদেরকে বলা হয় জাহেল, মূর্খ। সুতরাং এখানে যারা আসছেন, আমি মনে করি আপনারা জাহেল নয়, আপনারা অনেক কিছু জানেন, জ্ঞানী মানুষ। আমি একটু জাস্ট রিমেমোরাইজ, স্মরণ করিয়ে দিচ্ছি, যাতে করে জানা বিষয়গুলা বসে যাওয়া ইমানটা, জাদ্দিদু ঈমানাকুম, রাসূল বলেছেন তোমার ইমানকে তুমি নবায়ন করো। ইমানকে কি করো? আমরা ইমানকে নবায়ন করতেছি, বসে যাওয়া ইমানকে একটু সতেজ করব। বসে যাওয়া ইমানকে একটু কি করব? সতেজ করব। কারণ যার ইমান আছে তার ইমান বসে যায়, কমে যায়, আবার বাড়ি যায়। কিভাবে? আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলেন, মুমিন তারাই যাদের সামনে আমার আয়াত, আমার কোরআনের তেলাওয়াত যখন হয়, আমি আল্লাহর স্মরণ যখন তাদের সামনে করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবগুলো কম্পন দিয়ে উঠে যায়। আল্লাহু আকবার বলেন। তাদের কলবে কম্পন শুরু হয়ে যায় আল্লাহর স্মরণ। মানুষ একটা পাপ করতেছে, গুনাহ করতেছে, ঠিক সেই মুহূর্তে যখন আল্লাহর স্মরণ বান্দার সামনে চলে আসে মুসলমান, সাথে সাথে কলবটা কেঁপে উঠে, ও আল্লাহ আমি গুনাহ করতেছি, এই মুহূর্তে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহর সামনে আমি কিভাবে গুনাহ করব। একটা উদাহরণ দিচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন যুবক ছিলেন, খুবই সুদর্শন সুন্দর একজন যুবক। ওই যুবক খুবই মুখলেস ছিলেন, তাকওয়াবান ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে সে থাকতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে, এবং তার ঘর বেশি দূরে ছিল না, আসা যাওয়ার সময়
পার্শ্ববর্তী গ্রামের একজন বেশ্যা, খারাপ নিকৃষ্ট মহিলা তার বারবার প্রস্তাব দিত, কুপ্রস্তাব। কথা বোঝা যাচ্ছে আমার কথা? কুপ্রস্তাব দিতেন ওই যুবককে। যুবক আল্লাহর হয়ে ওই মহিলাকে বারবার এড়িয়ে চলতেন। এভাবে চলতে চলতে অনেক দিন হয়ে গেল। যুবকের পৃথিবীতে তার বাবা ছাড়া আর কেউ নাই। বাবাটা ছিলেন অসুস্থ। রাতের বেলায় সে বাবার খেদমত করে ওষুধ টষুধ খাওয়ায় দিয়া আবার হযরত ওমরের দরবারে চলে যেতেন। রাতের কিছু অংশ ঘুমিয়ে তাতাজাফা, কিছু অংশ শরীর মাটির সাথে রেখে বিছানায় রেখে আবার দাঁড়িয়ে যেতেন তাহাজ্জুদের নামাজের জন্য। নামাজ পড়তেন, ইবাদত বন্দেগী করতেন। রাতের বেলা একটা অংশ একটা সময়ে এসে বাবার খেদমত করে চলে যেতেন। এভাবে আসা যাওয়ার সময় পথে ওই নারীটা বারবার কুপ্রস্তাব দেয় এই যুবককে। যুবক বারবার এড়িয়ে চলে আল্লাহর ভয়ে। একদিন কোনো না কোনোভাবে শয়তানের দুকায় পড়ে যুবককে ওই যুবতী বশ করে নিলেন। নাউজুবিল্লাহ বলবেন না? ওই যুবককে ধরে ঘরের ভিতরে ঢুকাই ফেললেন। এশারের নামাজের পরে ঘরে যাচ্ছেন, প্রতিমধ্যে ধরে ঘরে ঢুকানো হলো। ওই যুবতী খারাপ মহিলা তার চাকরকে খাদেমকে ডাকলেন, খাদেম যাও যাও বাজারে যাও, আজকে রাত সারা রাত যাতে এনজয় করতে পারি না, নাউজুবিল্লাহ, আমার জন্য এমন এমন খাবার নিয়ে আসবা, আতর সেন্ট নিয়ে আসবা। আমার কাঙ্ক্ষিত যুবককে আমি পেয়েছি, এই যুবককে নিয়ে সারা রাত আমি এনজয় করবো, নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, মুরব্বীরা, যুবককে ঘরের ভিতরে ঢুকানো হলো, অন্তর মহলে নিয়ে যাওয়া হলো, সমস্ত দরজা জানালা সব বন্ধ করে দেওয়া হলো, খাদেমকে বাজারে পাঠাই দেওয়া হলো। ঘরে দ্বিতীয় আর কেউ নাই, যুবক এবং যুবতী একদম অন্তর মহলে ঘরের ভিতরে যখন ঢুকাই ফেলা হলো, তখন দরজা জানালা সব যখন বন্ধ করে দেওয়া হলো, হঠাৎ করে যুবকের স্মরণ হলো, আমি কোথায় ঢুকলাম, আমি কোথায় ঢুকলাম। আল্লাহু আকবার বলে ওই যুবক আল্লাহকে স্মরণ করে সাথে সাথে চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর স্মরণ যখন হলো কলব কেঁপে উঠল, যুবক বেহুশ হয়ে গেলেন। যুবতী মনে করেছেন এই যুবক মনে হয় মারা গেল, ভয় পেয়ে গেলেন। দরজা জানালা সব খুলে যুবকটাকে টানতেছে, একা পারতেছে না। খাদেম যখন আসলেন, ভয় সব ফেলে দাও, আগে যুবককে নিয়ে তার দরজার সামনে ফেলে আসো, কারণ যুবক যদি মরে যায় মার্ডার কেসের আসামি হব, আমার বাঁচার সুযোগ থাকবে না। সুতরাং এই যুবককে ধরো, তার ঘরের সামনে ফেলে আসো। ধরে ঘরের সামনে নিয়ে যাওয়া হলো। রাত প্রায় 11টা, সাড়ে 11টার মতো হয়ে গেল। এই ঘটনার রাসে সূরা আরাফের 201 নম্বর আয়াতের তাফসীর হযরত মুহাদ্দিস আবু বকর ইবনে আবি দুনিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি কিতাব রেখেছেন, মানা আশবাবাল মাউত। এই কিতাবের মধ্যে এই ঘটনাটি নকল করেছে। কেমন যুবক আর আমরা কেমন যুবক, কম্পেয়ার করব। গুনাহ সামনে যখন চলে আসবে, ওয়াজিলাত কুলুবুহুম ইযা যুকিরাল্লাহ, আল্লাহর জিকির স্মরণ যখন চলে আসবে, কলব কেঁপে উঠবে, গুনাহ থেকে বেঁচে যাব ইনশাআল্লাহ। বাবা প্যারালাইজড, অসুস্থ, বারবার দরজা খুলে দেখে আমার সন্তান কোথায়। এশারের নামাজের পরে সন্তান চলে আসে, আজকে এখন আসে নাই কেন? হঠাৎ করে দেখতে পেলেন কলিজার টুকরা সন্তান উঠানের মধ্যে লম্বা হয়ে পড়ে আছে। বাবা চিৎকার দিয়ে কেঁদে দিলেন, ও আল্লাহ, আমার বাঁচার একমাত্র অবলম্বন কলিজার টুকরা সন্তানটা ছাড়া তো দুনিয়ায় আর কেউ নাই, মনে হয় আমার সন্তান মারা গেছে। ডাক দিচ্ছেন, এলাকাবাসীকে ডাকতেছেন, নিজের চাচাতো ভাই দাদাদেরকে ডাকতেছেন, ও আমার কলিজার টুকরা এলাকাবাসী কোথায় কোথায়? আমার যাদের কলিজার টুকরা পড়ে আছে, মরে গেছে না বেঁচে আছে জানতেছি না, একটু আসুন সবাই, আমার সন্তানটার একটু উদ্ধার করুন। যারা শুনলেন সকলেই চলে আসলেন, দেখতে পেলেন যুবক লম্বা হয়ে পড়ে আছে, এদিকে ফেনা বের হয়ে গেছে। কেউ কেউ মনে করতেছে হয়তো মারা গেছে, আবার বেহুশ মনে করে তারা প্রাথমিক ট্রিটমেন্ট নিলেন। প্রাথমিক ট্রিটমেন্ট নেওয়ার পর সাথে সাথে দেখা গেল যুবক বেহুশ থেকে হুঁশে চলে আসলেন।
যুবকের কাছে চাচা জিজ্ঞেস করলেন, কলিজার টুকরা সন্তান, কি হলো তোমার? কেন তোমার এই অবস্থা হলো? অতীতে যা ঘটেছেন কিছুক্ষণ আগে সব কিছু বর্ণনা করেছেন। অমুক রমণী নারী আমাকে ফুসলাইয়া শয়তানের দুকায় পেরে তার অন্দরমহলে চলে নিয়ে গেলেন। সব কিছু যখন বন্ধ করা দেয়া হলো, কোরআনের একটি আয়াত আমার চোখের সামনে চলে আসলো। সে আয়াতটি হলো, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহু আকবার। সূরা আরাফের 201 নম্বর এই আয়াতটি যখন আমার চোখের সামনে চলে আসলো, হঠাৎ করে চিৎকার দিয়ে আমি বেহুশ হয়ে গেলাম। সেই আয়াত আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাযীনা তাকাউ, যারা আল্লাহকে ভয় করে দুনিয়ায় চলে মুসলমান, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, তাদেরকে যদি শয়তানের দুকায় পড়ে যায়, তারা যদি শয়তানের দুকায় পড়ে যায়, তাযাক্কারু, আল্লাহর স্মরণ যখন তাদের সামনে চলে আসে, মুসলমান তাদের যে গুনাহ করার জন্য যে চোখ আছে, ভিতরের চোখটা খুলে দেয় আল্লাহ, চক্ষু খুলে দেয় গুনাহ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করেন। এই আয়াতটা যখন আমার চোখের সামনে আসলো, আল্লাহর আয়াতের স্মরণ আমার কলবের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। সাথে সাথে আমি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলাম। আল্লাহু আকবার বলবেন না? আপনারা আমার কথা বুঝতেছেন? বুঝতেছেন কথা? যদি কষ্ট হয় বলবেন, আমি 10 মিনিট আলোচনা করে শেষ করে চলে যাই। এরকম অনেক ঘটনা আছে। যদি বলেন না হুজুর বিরক্ত লাগতেছে, একটু চলে যান, আলহামদুলিল্লাহ আমি চলে যাব, সালাম দিয়ে দোয়া করে। যত কথা কম বলা যায় তত লাভ। কষ্ট হচ্ছে? আলহামদুলিল্লাহ। তাহলে যুবকের সাথে কথোপকথন হচ্ছে চাচার। কেন তোমার এই অবস্থা হলো? বললেন, আল্লাহর স্মরণে আমার কলিজার কম্পন শুরু হয়েছে, আমি বেহুশ হয়ে গেলাম। কিন্তু যুবকের কলিজার ভিতরের অবস্থা এখনো অপরিবর্তন রয়ে গেছে। ঠিকই, ভয় এখনো আছে কলিজার ভিতরে। এই যুবক বুঝতে পারলেন হয়তো আর বেশিক্ষণ এই দুনিয়ায় আমি থাকবো না, চলে যেতে হবে। তার জানা হয়ে গেল। সেজন্য যুবক চাচা বাবাদেরকে ওসিয়ত করতেছেন, বাবা চাচা, মনে হয় আজ রাতটা অতিক্রম করতে পারবো এরকম হায়াত আমার আর নাই, আমি মনে হয় মরে যাব। আমার শরীরের ভিতরে কেমন জানি যন্ত্রণা শুরু হয়ে গেছে। কেন গুনাহ করলাম? কেন ওই বেগানা নারীর রুমে গেলাম? গুনাহ করে নাই, কিন্তু তার কলিজার ভিতরে বারবার আঘাত করতেছে, কেন গেলাম? আল্লাহু আকবার। যুবক, মোবাইলে তুমি বিভিন্ন নারীদের ছবি দেখো, ফেসবুকে নারীদের ছবি দেখো, আর কলিজা তোমার কাঁপে না, তুমি মুসলমান। এটাই ফিতনা, বড় ফিতনা। আল্লাহর স্মরণ যখন আসবে, ইমানদারের কলিজা কেঁপে উঠবে। আল্লাহু আকবার, আমি কি গুনাহ করতেছি, সাথে সাথে ক্রস চিহ্ন দিয়ে শেষ করে দিত। এরপর আমার ভাইয়েরা, যুবক মনে করতেছে হয়তো আমি মরে যাব। বাবা চাচা, যদি মরে যাই তাহলে হযরত ওমরকে খবর দিবেন না, আমিরুল মুমিনিনকে খবর দিবেন না। কারণ হলো আমি যে গুনাহ করেছি, এই গুনাহ করার চেহারাটা, পাপিষ্ঠ এই চেহারা হযরত ওমরের চোখের সামনে আমি দেখাবো না। হযরত ওমর আমার চেহারা দেখলে ধিক্কার দিবে, লজ্জা লাগবে আমার। সুতরাং মরেও যদি যাই তাহলে আমার চেহারা হযরত ওমরকে দেখাবেন না, আমার মৃত্যুর খবরটাও হযরত ওমরকে দিবেন না। কথা বলে না, একদম চুপ। কষ্ট পাইছো? হ্যাঁ, কষ্ট পেও না। তোমাদের একটা পুরস্কার আছে তো, মাহফিলের পরে তোমাদের পুরস্কার আছে। তোমাদের উসিলে আমাদের দোয়া কবুল হয়। আর তোমরা যদি এরকম করো, কারণ তোমরা নিষ্পাপ, তোমাদের উসিলে আমরা লাভবান হই। শয়তান সেটা সহ্য করো না। এখন শয়তান আসে তোমাদের কি পিছনে কি করে, ওটা মাতছো না রে বেটা, নকা মাতো, বউকে দেখো শুনছো, ঠিক কিনা? হ্যাঁ, তুমি এভাবে বলতেছো, তুমি বেশি কথা বলতেছো। যারা বেশি বলে তারা আবার বেশি কি না, আমি কোনো কথা বলতেছি না। এই তোরা হদ দে বেটা, হদ দে না, ভবিষ্যৎ নেতা হবো, খেয়াল রাখিস। আমার ভাইয়েরা, ওসিয়ত করেছেন যুবক, খবরদার আমিরুল মুমিনিন হযরত ওমরকে আমার চেহারা দেখাবেন না, মরে গেলে মরা চেহারাটা দেখাবেন না। ঠিক এই যুবক বুঝতে পারলেন মরে যাবে। ঘন্টা দেড়েক পর যুবকের সাকরাত শুরু হয়ে গেল।
এই দুনিয়া ছেড়ে যুবক এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়া ছেড়ে চলে গেলেন। ওসিয়ত অনুযায়ী সকাল হওয়ার আগেই কয়েকজন মিলে জানাজা পড়ে ওই যুবককে কবরস্থ করলেন। হযরত ওমর তাহাজ্জুদের নামাজ পড়লেন, ফজরের নামাজ আদায় করলেন, এরপরে ইশরাকের নামাজ আদায় করে হযরত ওমর জিজ্ঞেস করতেছেন, কি রে গত রাত্রে আমার যুবক এশারের নামাজ পড়ে ঘরে গেল, কিন্তু এখন দেখা যাচ্ছে যুবক আমার সাথে ফজরের নামাজে নাই, কোথায় গেল? কারণ আপন মানুষকে কিছুক্ষণ না দেখলে মন ছটফট করে। হযরত ওমরের বেশি আপন ছিলেন যুবক, কারণ যুবকরা যখন ইবাদত করে, যুবকরা যখন আল্লাহর ডাকে, তখন যুবকদেরকে মহাব্বত লাগে, ঠিক কিনা বলেন? আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র জনতা যুবকরা যখন মাঠে নেমে গেল, যে যেভাবে পেরেছেন, কেউ সিঙ্গারা খাওয়াচ্ছেন, কেউ পানি খাওয়াচ্ছেন, কেউ স্থান দিচ্ছেন, কেউ ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছেন, সবাই ওই যুবকদের পেছনে লেগে গেলেন। কারণ হলো যুবকদেরকে মহাব্বত করা কর্তব্য মনে করে জীবন বাজি রেখে অনেকেই দেখেছি সহযোগিতা করেছেন। কারণ ওই যুবকরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে স্বৈরাচারকে তাড়ানোর জন্য, জালেমদেরকে তাড়ানোর জন্য, নিজের জীবন বিলীন করার জন্য রাস্তায় নেমে গেলেন, ঠিক কিনা বলেন মুসলমান? এই যুবকদের সাহসিকতার সামনে এত বড় জালেম, যেই জালেম অসংখ্য মানুষের খুনি, যেই জালেম আয়নাগরের রূপকার, এই জালেম এমন কোন জুলুম করে নাই, সমস্ত জালেমদেরকে সে পরাজিত করেছে, ঠিক কিনা হ্যাঁ মুসলমান? এত জুলুম সে করেছে, জুলুম করার পর এই রাষ্ট্রে তার আর জায়গা হয় নাই। 40 সাল 41 সাল এর পরে পরে এসে আর 41 সালও বলতেছে না, কয় না এটা আনলিমিটেড, যতদিন ইচ্ছে ততদিন থাকবো, এটা বলেছিলেন, ঘোষণা দিয়েছিলেন। আর আল্লাহ 41কে বিয়োগ করে 24 বানাই দিয়া এত নির্লজ্জভাবে তার পতন ঘটিয়েছেন। পৃথিবীর ইতিহাসে কোন শহীদের শাসকে এত নির্লজ্জ পতন ঘটে নাই, ঠিক কিনা মুসলমান? সে তার চক্রান্ত কিন্তু এখনো বন্ধ হয় নাই। হয়েছে? বয় আর কতদিন পাবেন? একটু কথা বলেন না। সে পালাইছে, কিন্তু তার চক্রান্ত এখনো শেষ হয় নাই, ঠিক কিনা হ্যাঁ মুসলমান? আপনাদের এখানে মুরগি বাচ্চা দেয় না? আমি প্রায় জায়গায় এক্সাম্পলটা দিই। মুরগি বাচ্চা দেয়, মুরগি খাক দেখলে বাচ্চা ফেলে ফালায়, নাকি বাচ্চাদেরকে ডেকে ডানার নিচে নিয়ে নেয়? মুরগির কথা বলতেছি। কুকুরে বাচ্চা দেয়, কিন্তু কুকুরের বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় যদি কেউ ধরতে চায়, ওই কুকুর নিজে শান্তশিষ্ট কুকুর, সমাজে দেখা যায় কোনোদিন কাউকে কামড় দেয় নাই, সেও বাচ্চাকে কেন ধরলো বলে কামড় দিতে চায়, ঠিক কিনা বলেন? নিজের বাচ্চা পেলে সে সহজে, বাচ্চাকে বিপদের মুখে পেলে সে তারা পালায় না। কিন্তু তোদের মা, যার জন্য এখনো তোরা লাফাচ্ছিস, বিভিন্ন লিক হয়ে তোরা আবার বের হচ্ছিস, তোদের মা তোদের ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, এখনো কেন তোরা মার কথা বলিস, ঠিক কিনা বলেন মুসলমান? ওয়া এজনেরও হইত দেয় আর দুটা চুজিং গরর, তোর মান সম্মান বেকি নজেব নি, হইত দিয়ে এজনের চুজিং গরর, মান সম্মান বেড়ানো যাব নি। তুই তো আর হত দাবা ইকে তোমার গুঁড়ো গুঁড়ি হয়ে শুনিব, হয়তো আর তোর মান সম্মান থালে না যাব, হতা বুঝছেন না? হাত তো আসলে নেই যে বহুতুন উমরুত্তুন তো হায়া সরম তাহলে না, হায়া সরম যেতে লিখবি, সরম লিখবি, তো আসলে লজ্জা নাই, ঠিক কিনা বলবেন? হারাওয়া তুমি মনে করেছ পালাই বাঁচতে পারছো, সমগ্র পৃথিবী তোমাকে দৌড়াবে, আল্লাহ পালানো শুরু হয়েছে মাত্র, মনে করেছো পালাইয়া বাঁচি গেছো, না 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 না, তোমার পালানো শুরু হয়েছে, এই পালানো শেষ হবে জাহান্নামে যাওয়ার পর, ঠিক কিনা বলেন মুসলমান? ঠিক আছে না ফুট? তোরা একমত তাহলে আর দুনিয়ার কিছু না লাগবে না, ঠিক কিনা? হ্যাঁ, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। তোর মনে করেছিস সব? না না, যা না, কতটুকু ফালাতে পারবি ফালা, কোনো জায়গা হবে না, কোনো দেশে জায়গা হবে না। আমাদের আল্লাহ বলেছিলেন ইন্দুরের গর্ত পর্যন্ত ভাবা না, অক্ষরে অক্ষরে বাস্তব হয়েছে কথা, ঠিক কিনা বলেন মুসলমান? এই যুবক মারা গেল, হযরত ওমর যুবকের খোঁজে বের হয়ে গেলেন, চলো দেখি রাতের বেলা যুবক ঘরে গেলেন, এখনো আসে নাই কেন? হযরত ওমর ঘরে গিয়ে যা ডাকতেছেন, যুবক ও যুবকের আব্বা।
হঠাৎ করে হযরত ওমরের আওয়াজ শুনে যুবকের বাবা চিৎকার দিয়ে কেঁদে উঠলেন, ইয়া আমিরুল মুমিনিন, কেন আমার যুবক কলিজার টুকরা যুবককে ডাকতেছেন? গতকাল এই ঘটনার পরে আমার যুবক দুনিয়া ছেড়ে চলে গেলেন, শাহাদাত বরণ করেছেন, মৃত্যুবরণ করেছেন, ওসিয়ত করেছেন আপনার সামনে যাতে না নেই, আপনাকে যাতে খবর না দিই। সেই ওসিয়ত অনুযায়ী রাতের বেলা আমার যুবককে আমরা কয়েকজন মিল জানাজা পরে কবরস্থ করে ফেলেছি। হযরত ওমর চিৎকার দিয়ে কেঁদে উঠলেন আর বলতেছেন, ও মুরব্বী বাবা, যুবক ওসিয়ত করেছেন, সব ওসিয়ত তো আর পালন করা ফরজ নয়, ওয়াজিব নয়, আপনি আমাকে কেন খবর দিলেন না? ওটা তো আমার কলিজার টুকরা যুবক ছিলেন। সঙ্গী সাথী সবাইকে নিয়ে কবরের পারে চলে গেলেন। কবর উত্তর দক্ষিণে দেওয়া হয়েছে, পূর্ব দিকে জিয়ারত করার উদ্দেশ্যে সবাই দাঁড়াই গেলেন। হঠাৎ করে হযরত ওমর মাথার দিকে চলে গেলেন, সঙ্গী সাথীরা পূর্ব দিকে এখনো আছে, জিয়ারত করতেছেন। মাথার দিকে গিয়ে হযরত ওমর একটা আঙ্গুল কবরের সামনে রাখলেন, মাথার দিকে রাখলেন, আর ডাক দিচ্ছেন, ইয়া শাবাব, ও যুবক, ও যুবক, আমার আল্লাহ বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমার আল্লাহ বলেছেন, যারা আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে এই ভয়ে গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দুটি জান্নাতের মালিক বানিয়ে দেয়। এ যুবক, আমি জানতে চাই আমার আল্লাহ তোমাকে দুটি জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে কিনা? হযরত ওমরের সাথে যারা ছিলেন তারা একজন আরেকজনের সাথে এভাবে চিমটি দিচ্ছেন, কিরে হযরত ওমর মনে হয় যুবককে হারিয়ে পাগল হয়ে গেলেন, কবরের যুবক কিভাবে হযরত ওমরের সাথে কথা বলবেন? আরেকজন বলতেছেন, খবরদার, এটা তো যেমন তেমন ওমর নয়, নীল নদের পানি শুকিয়ে যেত, ওখানে একজন ষোড়শী যুবতীকে বলি না দিলে তাহলে ওই নীল নদ পানি দিত না। হযরত ওমর আমর ইবনুল আসকে নিষেধ করলেন, আর কোন মানব বলি হবে না, মানব উৎসর্গ করা যাবে না, কোন নারীকে উৎসর্গ করা যাবে না, ইসলামে বলিদান ইসলামের মধ্যে জায়েজ নাই। আমি ওমর ওই নীল নদকে উদ্দেশ্য করে একটা চিঠি লিখলাম। নীল নদকে উদ্দেশ্য করে হযরত ওমর বললেন, নে নীল নদ, আমিরুল মুমিনিন হযরত ওমরের পক্ষ থেকে দাও, তুমি নীল নদ যদি যে পানি দিতাম ওই পানি তোমার বাবের দিন না হয়, তোমার হয়, তাহলে আমার তোমার পানির প্রয়োজন নাই। আর সেই পানিটা যদি আমার আল্লাহর হয় তাহলে তুমি পানি প্রবাহিত করো, পানি প্রবাহিত না করার ক্ষমতা তোমার নাই। আল্লাহু আকবার বলেন। লক্ষ লক্ষ মানুষ হযরত ওমরের এই চিঠি ফেলার সাথে সাথে যারা ফেলেছেন ভিজে ভিজে নদী থেকে উঠলেন। আল্লাহু আকবার। ওই যে কবরের পাশে দাঁড়ানো তারা একজন আরেকজনকে বলতেছেন, এটা তো সেই ওমর যার চিঠিতে নীল নদের পানি প্রবাহমান হয়েছে, এটা তো সেই ওমর যেই ওমর অনেক দূরে মুসলমানদের মুজাহিদ বাহিনী হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যুদ্ধ করার জন্য গিয়েছিলেন। সে অবস্থায় তারা যখন পরাজিত হচ্ছেন, শত্রু সংখ্যা এসে শত্রুরা এসে হামলা করার উপক্রম হলেন, হযরত ওমর মসজিদে নববীতে খুতবা দিচ্ছিলেন। হঠাৎ করে হযরত ওমর পেছনে ফিরে ডাক দিলেন, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। 1000 মাইল দূরে যুদ্ধ করতেছেন, মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে হযরত ওমর ডাক দিলেন, 1000 মাইল দূরে সারিয়ার বাহিনী হযরত ওমরের কথা শুনে হযরত ওমরের কথা মতো যুদ্ধ পরিচালনা করলেন। আল্লাহু আকবার। মুজাহিদ বাহিনী আসছে, মুনাফিক বাহিনী তাদেরকে অভ্যর্থনা জানাবার জন্য সামনে গেলেন। কিরে, আজ থেকে এতদিন আগে হযরত ওমরের কোনো কথা কি তোমরা শুনছিলা? কয়, হ্যাঁ শুনছি, শুধু তা নয়, আমরা সরাসরি হযরত ওমরকে সচক্ষে দেখেছি, হযরত ওমরের নেতৃত্বে আমরা যুদ্ধ পরিচালনা করেছি সরাসরি, এবং আমরা বিজয়ী হয়েছি। আল্লাহু আকবার। কবরের পারে মানুষ যেগুলো আছে তারা এগুলো বলা বলি করতেছে, খবরদার হযরত ওমরের সন্দেহ করিও না। হঠাৎ করে কবরের কম্পন শুরু হয়ে গেল, খবর থেকে যুবকের আওয়াজ বের হয়ে গেল, ইয়া আমিরুল মুমিনিন, আল্লাহর ভয়ে গুনাহ আমি ছেড়েছিলাম, আল্লাহ আমার উপর খুশি হয়ে গেছেন, আমি মরার সাথে সাথে আমার আল্লাহ আমার দুটি জান্নাতের মালিক বানিয়ে দিলেন। আল্লাহু আকবার। সুতরাং যারা আল্লাহর ভয়ে, আল্লাহর জিকির যখন আসবে, আল্লাহর কোরআনের স্মরণ যখন আসবে, আল্লাহর স্মরণ যখন আসবে, যারা গুনাহ ছেড়ে দেয় তারা দুনিয়ায় থাকতে জান্নাতের খোঁজখবর পায়। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা। আর তেলাওয়াত যখন হয় বসে যাওয়া ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলবেন না? তো ঈমান
আমরা ইমানের উপর দুই একটি কথা বলে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। ঈমানদার কারা? আমানতু বিল্লাহ। এই পয়েন্টে আলোচনা করে শুধু, পরের গুলো এমনিতেই চলে আসবে। এই পয়েন্টটা যদি আমরা বুঝি, আমানতু বিল্লাহ, আমরা কার উপর ঈমান আনলাম? আল্লাহর উপর। ঈমানের সাথে চারটি কথা সম্পৃক্ত, ভালো করে খেয়াল করুন। ঈমান নবায়ন করব আমরা ইনশাআল্লাহ। আমাদের ঈমান কি হয়ে গেছে? মরে গেছে। আমাদের ঈমান যথাযথভাবে খাঁটি ঈমানদার এখন আমরা নয়। বিভিন্ন ময়লা আবর্জনা আমাদের ঈমানের ভিতরে ঢুকে গেছে। তাইলে আমানতু বিল্লাহর সাথে কয়টি কথা? আল্লাহর উপর ঈমানের সাথে কয়টি কথা? কথা বলেন। এটা যদি কথা না বলেন বোঝা যাবে না, পরে আমি আবার হাজিরা নেব। কয়টি কথা? চারটি। এক নাম্বার, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস, আল্লাহ আছে নাকি নাই এটা। দুই নাম্বার, আল্লাহর গুণাবলীতে বিশ্বাস, আল্লাহর। তিন নাম্বার, হুকুমদাতা হিসেবে আল্লাহকে বিশ্বাস। কয়টা গেল? চার নাম্বার, সমস্ত ক্ষমতার মালিককে এটা বিশ্বাস। এই চারটা কথা যদি আপনি মেনে নিতে পারেন, আমানতু বিল্লাহর হক আদায় হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর পর্যায়ে আমি আপনি পড়ব। চারটা কথার সাথে কোনো একটা কথার সাথে যদি চারটি কথার মধ্যে আমি দ্বিমত পোষণ করি, সাথে সাথে আমার ঈমান নিয়ে জামাল আসবে। আল্লাহ আছে নাকি নাই? তাহলে এক নম্বর পয়েন্ট, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস। এই কথাটা আবু জেহেলরাও বিশ্বাস করত। শুধু এই কথা বিশ্বাস করলে ঈমানদার নয়, আবু জেহেলরাও এই কথা বিশ্বাস করত। আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, এই মুশরিকদেরকে যখন প্রশ্ন করা হতো আসমান জমিনের সৃষ্টিকর্তাকে, লা ইয়াকুলুনাল্লাহ, তারা বলতো আসমান জমিন কুল কায়নাতের সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ। আবু জেহেলরা বলতো। তখন তাদেরকে প্রশ্ন করা হলো, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আসমান জমিন কুল কায়নাতের সৃষ্টিকর্তা যদি আল্লাহ হয়, তাহলে এই দেবদেবীর পূজা তোমরা কেন করতেছো, ইবাদত কেন করতেছো? কারণ আল্লাহকে সৃষ্টিকর্তা যদি মানো, জীবনের সব ক্ষেত্রে একমাত্র শুধুমাত্র আল্লাহর গোলামি করতে হবে। ঠিক কিনা বলেন? তখন তারা জবাব দিত, লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এগুলোর পূজা করার কারণ, ইবাদত করার কারণ, মূর্তিগুলার পূজা করার কারণ হলো এই মূর্তিগুলা আমাদেরকে ওই আসমান জমিনের সৃষ্টিকর্তার নিকটবর্তী নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? তাইলে অস্তিত্বে বিশ্বাস করেছে, কিন্তু গুণাবলীতে বিশ্বাস নাই। আল্লাহর যে গুণ আছে, আমাদের আল্লাহর গুণ আছে না নাই? আল্লাহ খালেক, আল্লাহ মালেক, আল্লাহ রাজ্জাক। আমাদের রিজিকের ব্যবস্থা করেন কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে যত বিচরণশীল প্রাণী আছে, সমস্ত প্রাণীর রিজিকের ব্যবস্থা করেন আমার আল্লাহ। ঠিক না? কিন্তু আমরা যুগে যুগে দেখেছি বিভিন্ন মূর্তি আমাদেরকে আমাদের ফসলে বাম্পার ফলন ঘটিয়েছেন, এরকম বলেছেন আমাদের সাবেক অবৈধ পলাতক প্রধানমন্ত্রী। ঠিক কিনা? হ্যাঁ, আমাদের সাবেক অবৈধ, অবৈধ শব্দ লাগাই দিতে হবে। এদের সাথে অবৈধ শব্দ না লাগালে কবিরা গুনাহ হবে। ফতোয়া দিলাম আমি, জান, যদি এই কথাটা খণ্ডাতে পারেন আমার খুঁয়েন বলিয়েন। কারণ অবৈধ, বৈধ নয়, এই অবৈধ পলাতক, ফ্যাসিস্ট, খুনি গত বছরের আগের বছরে বলেছিল আমাদের মা দুর্গা গজে করে আমাদের ফসলে বাম্পার ফলন ঘটাইছে। ঠিক না? তাহলে তাকে আমরা মুসলমান মনে করি, তার কথা আমরা বিশ্বাস করি। সে নামাজ পড়তো, তাহাজ্জুদ পড়তো, বলে তসবিহ আদায় করতো। করতো কিনা? নকমা তো তসবিহ আদায় করতো না? তাহাজ্জুদের নামাজ সহ কোরআন তেলাওয়াত সহ সব করতো। তাহাজ্জুদ নয়, কোরআন তেলাওয়াত নয়, সব সময় যদি সিজদায় পড়ে থাকেন, এই কথার কারণে চূড়ান্ত দরজার কাফের হয়ে গেছে। ঠিক না? মা দুর্গা কেন আপনার বাম্পার ফলন ঘটাবে? এটা তো রিজিক মে ফয়সালা আসমান মে হোতা হ্যায়, জমিন মে নেহি। আসমান থেকে রিজিকের ফয়সালা হয়, আল্লাহ বাম্পার ফলন ঘটায় ক্ষেতের মধ্যে। ঠিক না মুসলমান?
আবার আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি কিছু রাজনৈতিক দলের নেতা যারা তারা বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা হন আবার? তাহলে আল্লাহর গুণ নাই? রাজনীতি নামক এমন একটি মানুষের চাহিদা সম্পন্ন বিষয় আমাদেরকে দান করার মতো আল্লাহর গুণ নাই, আল্লাহ আমাদেরকে রাজনীতি দেন নাই, এরকম নাকি? আমাদের রাজাকে কথা বলেন না কেন? রাজাকে, রাজার নীতি কি? এর রাজার নীতি কোরআন দিয়ে সমাজ চলবে, দেশ চলবে, ঠিক কিনা হ্যাঁ মুসলমান? আমার আল্লাহ বলেছেন লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত ওয়া আনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যুগে যুগে রাসূল পাঠিয়েছেন, তাদের সাথে মুজিজাত সমূহ, বায়িনাত সমূহ, নিদর্শন সমূহ পাঠিয়েছেন রাসূলদের সাথে। লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা, কিতাব দিয়েছেন তাদের সাথে, ওয়াল মিজানা, মানদণ্ড দিয়েছেন, লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে মানুষের মধ্যে তারা সুবিচার কায়েম করতে পারে। তাইলে আল্লাহ মুজিজা দিয়েছেন, কিতাব দিয়েছেন রাসূলদেরকে, নবীদেরকে, ঠিক না? এরপরে দিয়েছেন কি? মিজান, মানদণ্ড। তাইলে বায়িনাত, সুস্পষ্ট নিদর্শন, কিতাব, মিজান। এরপরে বলেছেন ওয়া আনজালনাল হাদিদা, আমি লোহা নাজিল করেছি। কি নাজিল করেছি? কথা বলেন না, কি নাজিল করেছি? লোহা নাজিল করেছি। এখানে হাদিদ মানে কি? লোহা মানে স্বাভাবিকভাবে হাদিদ মানে লোহা, কিন্তু তাফসীরে আসছে এই লোহা মানে এটা রাজদণ্ড, রাজনৈতিক শক্তি। কোথায় বায়িনাত, কিতাব, মিজান, এগুলোর সাথে হঠাৎ করে আবার লোহা কেন আসলো? কারণ এইগুলো বাস্তবায়ন যদি করতে চান লোহার মতো শক্তিশালী রাজনৈতিক শক্তি লাগবে। রাজনৈতিক শক্তি ছাড়া কোরআন জমিনে বাস্তবায়ন করা কোনোভাবে সম্ভব নয়, ঠিক কিনা হ্যাঁ মুসলমান? সেজন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াযাউ বিস-সুলতান মা লা ইয়াযাউ বিল কুরআন। আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিয়ে যা করতে পারেন কোরআন দিয়ে তা কোনোভাবেই সম্ভব হয় না। কথাটা একটু কঠিন হয়ে গেছে। ইন্নাল্লাহা লা ইয়াযাউ বিস-সুলতান মা লা ইয়াযাউ বিল কুরআন। কেমন কঠিন হলো? বুঝাই দিলে সহজ হয়ে যাবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন রাষ্ট্র ক্ষমতা দিয়ে যা হুকুম বাস্তবায়ন করা সম্ভব, কোরআন দিয়ে মানি ওয়াজ করার মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করা সম্ভব নয়। চোরের হাত কেটে দেয়া নফল নাকি ফরজ? আপনারা জানেন না? নফল নাকি ফরজ? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোরের হাত কেটে দেয়া ফরজ করেছেন কে? কথা বলেন না কে? এইভাবে যত বিধান আছে, কিসাস আছে, হত্যার বদলে হত্যা, স্বাধীনের পরিবর্তে স্বাধীন, এভাবে যত কিসাস আছে, হুকুম আছে, সবগুলো ফরজ বিধান। সবগুলো কি? ফরজ বিধান। এই ফরজ বিধান হাজারো ওয়াজ করেন, সুদ খাওয়া হারাম নাকি হালাল? সুদ থেকে বাঁচা ফরজ নাকি নফল? অবশ্যই ফরজ। এই সুদের ওয়াজ আমি হাজারো করি, রাষ্ট্রীয়ভাবে সুদ বন্ধ হবে? সুদী ব্যাংক বন্ধ হবে? এজন্য হযরত ওসমান বলেছেন এটা যদি সংসদে বসে আইন করে দেয় সমগ্র রাষ্ট্রে আজ থেকে সুদ বন্ধ। এই রাষ্ট্র ক্ষমতা পারে রাষ্ট্রের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে যে সুদ ঢুকে গেছে, ঘুষ ঢুকে গেছে, এই সুদ এবং ঘুষ বন্ধ করতে পারে রাষ্ট্র ক্ষমতা, ঠিক করে বলেন মুসলমান? মালা ইয়াযাউ বিল কুরআন, এটার মাধ্যমে বুঝিয়েছেন কোরআনের ওয়াজ হাজারো করেন, কিছু মানুষ একজন দুজন পরিবর্তন হবে, পুরো রাষ্ট্র যে 91.04% মুসলমান, এই মুসলমানগুলোকে যদি পরিবর্তন করতে চান রাষ্ট্র ক্ষমতায় কোরআনকে নিয়ে যেতে হবে, ঠিক করে বলেন মুসলমান? এমন বিধান আছে যেগুলো বাস্তবায়ন হচ্ছে না, আমাদের খেয়ালও নাই। নামাজ না পড়লে কবিরা গুনাহ হবে, চোরের হাত না কাটলে কবিরা গুনাহ হবে, এটা বুঝি না। আমরা তো চোর মনে করি, জোতা চোরকে চোর মনে করি। জোতা চোরকে আমরা কি মনে করি? জোতা চোর, কলা চোর। এই চোরদেরকে ধরে আমরা কি মারার চেষ্টা করি, যার যত বল আছে গরজ যে কম মারা পড়বে তাই চোরকে দূর কি দি হ্যান মারালাম এর কি দি ফাড়ি ফাড়ি ফেলা হয় দে, ও গরজ গম মারি বেললাই লেড়া কুমুর মার দে, ঠিক করে বার করে হয় না? এরা তো চোর, ফেডের দায়ে চুরি করতেছে, ফেডের দায়ে। এই ফেডের দায়ে যারা চুরি করতেছে মৌলিক অধিকার জনগণের, এই মৌলিক অধিকার হরণ যারা করতেছে তারা এক নম্বর দায়ী এরা চুরি করার পেছনে, ঠিক করে? হ্যাঁ, চোর কারা? যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে
আমাদের বাংলাদেশের যত ব্যাংক আছে, ব্যাংকে যত রিজার্ভ আছে কোটি কোটি ডলার, কোটি কোটি টাকা, যারা ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকা যারা আত্মসাৎ করেছেন, বিদেশের মধ্যে পাচার করেছেন, আমেরিকার মতো রাষ্ট্রে 300-র উপর বিল্ডিং করেছেন, এ সমস্ত বড় বড় চোর যারা পালিয়ে গিয়েছেন, পালিয়ে গিয়ে এখনো পর্যন্ত দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলতেছেন, এই বড় বড় চোরদেরকে প্রকাশ্যে জনসম্মুখে হাত কেটে দেওয়া হচ্ছে ফরজ। ঠিক কিনা মুসলমান? আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা শুনুন, তারা মনে করেছে আবার শট করে এসে আমাদেরকে আবার জুলুম নির্যাতন করবে। আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমি ঘোষণা করতে চাই, পৃথিবীর ইতিহাসে যত জালেমের পতন হয়েছে, কোন জালেম আবার শপথে বহাল হয়ে কর্তৃত্ব খাটাইতে পারছে এরকম কোন জালেমের নজির নাই। তোমরাও জুলুম করেছো, তোমরা যে নির্লজ্জভাবে পালাতে বাধ্য হয়েছো, আল্লাহর কোরআন সাক্ষী, বাংলার জমিনে তোমাদের কাছে জায়গা দেওয়া হবে না। মানুষ মরতে শিখেছি আমরা, জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। আবার যদি তোমরা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতে চাও, যার হাত ধরে ষড়যন্ত্র করার চেষ্টা করো না কেন, যারাই তোমাকে সহযোগিতা করবে, যারাই তোমাদের সাথে থাকবে, তোমাদেরকে সহ যারাই থাকবে তাদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে। ঠিক কিনা মুসলমান? আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা শুনুন, বলতে চেয়েছিলাম সোরের যে হাত কেটে দেয় এটা ফরজ। এটা কি বলেন? রাষ্ট্র ক্ষমতায় যদি যাওয়া না হয়, এই ফরজ বিধান লঙ্ঘন হচ্ছে। যারা চেষ্টা করতেছে না তারাও এই বিধান লঙ্ঘনের গুনাহগার হবে। ঠিক কিনা? হাজারো ওয়াজ করেন, সুদ বন্ধ করে দেন, হাজারো ওয়াজ করেন, রাসূল বলেছেন নার রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, সুদদাতা সুদগ্রহিতা উভয়ে জাহান্নামে। হাজারো ওয়াজ করেন, কোরআন দিয়ে ওয়াজ করেন, কিছু মানুষ হয়তো পরিবর্তন হতে পারে। সমগ্র দেশটা পরিবর্তন যদি হতে চাই, করতে চাই, ওই রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র ক্ষমতা কোরআনকে নিয়ে যেতে হবে। ঠিক না? আমার ভাইরা আসুন, 2 নম্বর হলো গুনাবলিতে বিশ্বাস। আবু জেহেলরা গুনাবলিতে যখন চলে আসতো, তখন তারা বলতো আমার অমুক দুর্গা, অমুক মূর্তি আমাকে রিজিক দেয়। ঠিক আছে না নাই? আমাদের সমাজেও এরকম কিছু কুলাঙ্গার আছে, ওই নেতার পিছনে পিছনে চললে আমার চাকরির ব্যবস্থা হবে, রিজিকের ব্যবস্থা হবে। আছে না নাই? বলেন আছে না নাই? এরাও 2 নম্বর পয়েন্টে ফেল করতেছে। নেতা তোমাদের রিজিক, তোমার রিজিকের মালিক নয়, তোমার রিজিক আল্লাহ বন্টন করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন আর রিজকু মাকসুম ইয়াতুলুবুল আবাদা কামা ইয়াতুলুবু আজালাহু। বান্দারে তোমার রিজিক বন্টন হয়ে গেছে, তোমার রিজিক তোমার কাছে যাবে, মৃত্যু যেমন তোমাকে খুঁজে খুঁজে বের করে। আল্লাহু আকবার। রাসূল মাত্র বলেছেন ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। পৃথিবীর কোন নফস, কোন প্রাণী, কোন মানুষ মরবে না তার নির্ধারিত হায়াত, নির্ধারিত রিজিক ভোগ না করে সে কখনো মরবে না। সুতরাং আমার রিজিকের মালিক কোনো নেতা নয়, আমার রিজিকের মালিক কোনো সরদার নয়, আমার রিজিকের মালিক কোনো স্বৈরা শাসক নয়, আমার রিজিকের মালিক কোনো জালেম নয়। আমার রিজিকের মালিক হলো একমাত্র শুধুমাত্র কে? জোরে বলুন কে? সুতরাং 2 নম্বর পয়েন্ট, বিশ্বাস যদি করি তাহলে ইমানদার। ইমান, কথা বলার না, ইমান কষ্ট হচ্ছে আপনাদের? একটু ইমানটা নবায়ন করি না। ইমান না থাকলে তো কিছু নাই, দুনিয়ার সব আছে, সব আছে, কিন্তু ইমান নাই। লাভ আছে না? হাম আছে না? ইমানটা একটু পাকাপোক্ত করি। মাহফিল তো ইমান নবায়ন করার জন্য। ওই যে বলেছিলাম ওয়াইদা তুরিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা, ইমান বাড়বে কোরআনের তেলাওয়াত হলে। কতটুকু বাড়বে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর তাওয়াক্কুল সর্বোচ্চ ইমান। আল্লাহর উপর তাওয়াক্কুল পর্যন্ত ইমানদার পৌঁছে যায় যখন কোরআনের আলোচনা হয়। ঠিক কিনা মুসলমান? কয়টা গেল? আর 2টা সংক্ষেপেই বলে আমি শেষ করে দিচ্ছি, আপনারা যেহেতু বিরক্ত হচ্ছেন। ঠিক না? আলহামদুলিল্লাহ। 3 নম্বর হলো হুকুমদাতা হিসেবে বিশ্বাস।
এই পয়েন্টে কয়জন মুসলমান থাকবো, কয়জনের ইমান থাকবে আমি বুঝতে পারতেছি না। এজন্য আমি বলি কেউ কেউ ইমানদার আর কারো ইমানদার। আর কে আর ইমান কি? কেউ কেউ ইমানদার আর কারো কারো ইমানদার। দাঁত দেরি ইমান কি? এই পয়েন্ট এগুলো যখন আমার সামনে আসবে, এই পয়েন্টগুলো যখন দিয়ে আমি মাপবো, ক্রাইটেরিয়া যখন সামনে আনবো, 1 নম্বর অস্তিত্বে বিশ্বাস আবু জাহেলরা করতো, ইমানদার নয়। কেন? তারা গুণাবলীতে বিশ্বাস করতো না। হুকুম দাতা হিসেবে বিশ্বাস, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই আয়াতে 15টি অক্ষর রয়েছে। এই আয়াতের খণ্ডাংশ এটা 2 জায়গায় কোরআনের ভিতরে আছে। কোরআনের ভিতরে 2 জায়গায় থাকা মানে 30টা অক্ষর, অর্থাৎ সৃষ্টি যার হুকুম চলবে তার। ঠিক কিনা? হয় আমাদের দেশে কি আল্লাহর হুকুম চলতেছে? কথা বলেন না, কথা বলেন না, চলতেছে? তাহলে আমরা যদি চেষ্টা না করি আমরা গুনাহগার হব না? বলেন না। আমি আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে পারি আর না পারি, চেষ্টা করলে আল্লাহ আমাকে নাজাত দিবেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম শহীদ ইসলামের, আবু জেহেল হত্যা করেছেন, শহীদ করেছেন। তখনও ইসলাম কায়েম হয় নাই, তখনও মক্কা বিজয় হয় নাই। কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কায়েম করার জন্য যে শহীদ হলেন, হওয়ার আগেই দুনিয়া থেকে চলে গেলেন। উনি জান্নাতি নন? ঠিক বাংলার জমিন ইসলাম কায়েম করার জন্য যারা চেষ্টা করেছেন দুনিয়া ছেড়ে চলে গেছেন। দুনিয়া ছেড়ে চলে যাক, কায়েম না হোক, তবুও কায়েম করার যে চেষ্টা করেছেন, কায়েম করলে যে সওয়াব, চেষ্টার কারণে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ স্থান তাদেরকে দান করবেন। ঠিক কিনা? কয় নাম্বার গেল? হুকুমদাতাকে। পুরো কোরআনটা কার হুকুম? জোরে বলেন, কার হুকুম? কোরআনের একটি অক্ষর অস্বীকার করার সুযোগ কারো আছে? আমরা কাদিয়ানীদেরকে চিনি? কাদিয়ানীদেরকে আমরা চিনি? তবুও চিনি বলো, ইনশাআল্লাহ চিনবা। কাদিয়ানীদেরকে আমরা চিনি? আজকে চিনো। কাদিয়ানীরা হচ্ছে নামদারি মুসলমান কিন্তু কাফের। কি? কাদিয়ানীরা পুরো কোরআনটা মানে। কাদিয়ানীদের আজান আছে, একামত আছে, নামাজ আছে। কাদিয়ানীরা মুসলমান, মসজিদ আছে, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, সব আছে। কিন্তু পুরো কোরআন মানার পরও আমাদের দেশে বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এটা কুফরি কালাম, কুফরি কালাম, কুফরি কালাম। ঠিক কিনা মুসলমান? আল ইশরাকু ফি কুদরাতিল্লাহ, আল্লাহর শক্তিমত্তার সাথে শিরিক করা হয়। আমরা কবরে গেলে, মাজারে গেলে শিরিক বলি, কিন্তু বাস্তবে যে আল্লাহর শক্তিমত্তার সাথে শিরিক বান্দারা করতেছে, আমাদেরকে এটা ট্যাবলেটটা ঢুকানো হচ্ছে, এটার ব্যাপারে আমরা সজাগ নয়। ঠিক কিনা মুসলমান? সুতরাং আসুন, 4টা কথার সাথে যদি একমত হতে পারি ইমানদার, 4টার যে কোনো একটা যদি আমার থেকে গলে যায় আর ইমানদার। ঠিক কিনা হওয়া যায়? ইমানদার হব নাকি ইমানদার হব? ইমানদার কি কি বলেছিলাম বলে শেষ করে দিচ্ছি। আল্লাহর অস্তিত্বে, গুণাবলীতে, হুকুমদাতা হিসেবে, সমস্ত ক্ষমতার মালিক হিসেবে। কে? আল্লাহ যুগে যুগে দেখাই দিয়েছেন। সমস্ত জালেমদের পতন ঘটিয়েছেন আল্লাহ সামান্য কুচি দিয়ে। যেমন ফেরাউন, ফেরাউন ফানির ডুবি মরি কেন? ফানির ডুবি মরা আর দেশ খারাপ। যারা আসুরিন না জানে, সাঁতার না জানে, বুড়ো বকল, এটারা ফরি মরে যাবে। দুর্বল, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন, এই দুর্বল করে সৃষ্টি করে কিন্তু ফানিত ফরি মরে দেয়। অথবা রোগী, মৃগী রোগী ফানিত ফরি মরে। গম মানুষ ফানিত ফরি মরে না? তো আল্লাহ ইতার না এত শক্তিশালী রানিং প্রেসিডেন্ট আসিল, ইতার ফানির ডুবে মারিয়ে আল্লাহ বুঝত দেওয়া জগৎবাসী আর তোর এত কিছু দরকার নয়। সামান্য ফানির হয়ে দিন তো মাস শেষ করি ফেলা, মুসারা ফার করে দে, ইদের শেষ করি ফেলা, শেষ। ঠিক করে পার করে হা নমরুদের খ্যাং করে দে, গম মশা না লেঙ্গে মশা। এভাবে আবু জাহেলের গুঁড়ো গুঁড়ো দুবো এক কুচুয়ার মারি ফেলি দে। সুবহানাল্লাহ না হবে। যুগে যুগে যে জালেমের পতন হয়েছে, সর্বশেষ বাংলার তাওহীদি জনতা, বৈষম্য বিরোধী ছাত্র জনতা, নিরস্ত্র ছাত্র জনতা সমগ্র বিশ্ববাসীকে থাক লাগিয়ে দিয়েছেন। সশস্ত্র বাহিনীর সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে আমাদের বাংলার জমিনে যে জালেমের জুলুমের নেতৃত্ব কায়েম করেছেন, এই জালেমকে, স্বৈরাচারকে লা বলে এমন ভাবে তাড়ালেন জগৎবাসী দেখতে পেয়েছেন। ঠিক করে বলেন মুসলমান। কি হই দে? ল হই দে, কি হই দে? দর্শ না হইলে হই দে। কেতন অস্ত্র আসিল নি তো আর সদানিতে হদ হদ ভাই আর তরুণ হলে বগরা দি আর একখানা অল্প সময় দেশ না একা হবেল লাই হদ ল হদ দেব। কি হদ দে? হন অস্ত্র নাই, শস্ত্র নাই, লাড়ি নেই, সোড়া নাই, শুধু ল। কি হই দে?
ল বলতে বিমানবন্দর দিয়ে সুন্দর করে উড়িয়ে জেগে না এই ল হতে কি হতে এই লহের ল শব্দ দিয়ে জালেমের পতন ঘটাতে পারেন তিনি কে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ তিনি সমস্ত ক্ষমতার মালিক লহের জালেম ফেলে দূরে পারে ঠিক কি পারবে রে হ্যাঁ আল্লাহ আমাদেরকে ঈমানকে পাকাপোক্ত করার তৌফিক দান করুন